নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত বিশ্বের কাহিনী ইউটিউব চ্যানেলে, যেখানে আমি প্রায় রোজই জিওপলিটিক্স নিয়ে কথা বলে থাকি। তো আজকের এই ভিডিওয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব যে ট্রাম্প মানে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন হঠাৎ করে কি হলো যে আমাদের উপর যে 50% ট্যারিফ লাগানো ছিল সেখান থেকে ডাইরেক্ট 18% ট্যারিফে চলে এলো। এর পেছনে কারণটা কি? কেননা ট্রাম্প কিছুদিন আগে মানে ৫-৬ মাস আগেই তিনি বলছিলেন যে ভারতের ইকোনমি নাকি ডেড হয়ে গেছে। আর এই ডেড ইকোনমির সাথে তিনি আস্তে, আস্তে ট্যারিফ বাড়াচ্ছিলেন। বিভিন্ন ধরনের মন্তব্য দিচ্ছিলেন প্রত্যেকদিনই প্রায়। কিন্তু হঠাৎ করে গত ২ তারিখ তার এমন কি হলো যে তিনি ভারতের প্রতি এত ভালোবাসা জেগে উঠছে? হুট করে এত ট্যারিফ নামিয়ে দিয়েছে? এই মুহূর্তে কিন্তু ভারতের মধ্যে যে 18% ট্যারিফ লাগানো হয়েছে, এটা কিন্তু বিশ্বের বাকি অন্যান্য দেশের থেকে অনেক কম। আমাদের আশেপাশে যে দেশগুলো আছে, বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, চায়না বলুন, এদের থেকেও কিন্তু ভারতের উপর যে ট্যারিফটা লাগানো আছে, এটা কম আছে। আমি পাকিস্তানেরই কথা বলি। পাকিস্তান যে মানে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপারে এত ভালো, ভালো কথা বলছিলেন, আমেরিকার ব্যাপারে এত ভালো, ভালো কথা বলছিল, বলে কি লাভ হলো? এখন তাদের থেকেও কম ট্যারিফ ভারতের ওপর চাপানো হয়েছে। তো আমি আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলব যে এর পেছনে মূলত কী, কী কারণ হতে পারে। তো সঙ্গে থাকুন আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কিন্তু আমি ১ম এ ডিটেইলসে যাওয়ার আগে যারা একদম নতুন ভিউয়ার্স এবং যারা ট্যারিফ সম্বন্ধে তেমন কিছু জানেন না, তাদের জন্য আমি কিছু কথা বলে দিই। একটা দেশ ট্যারিফ কেন চাপে? মূলত চাপাই যাতে নিজের দেশে যে পণ্যগুলো আছে সেটাকে আরো বেশি পপুলার করার জন্য নিজেদের মানুষের মধ্যে এবং বাইরের যে পণ্যগুলো থাকে তাদেরকে আটকায় নিজের দেশে এন্ট্রি করার জন্য। ধরুন আমি আমার দেশে একটা সাইকেল বানাচ্ছি। আমার পাশের দেশেও সাইকেল বানানো হচ্ছে। ঠিক আছে? আমি আমার দেশে যে সাইকেলটা বানাচ্ছি ওইটা বানাতে আমার খরচ পড়ছে ৳১০০ এবং আমি বিক্রি করছি ৳২০০ তে। কথার কথা। আমার যে পাশের দেশের যে মানুষ, সেও বানাচ্ছে ৳১০০ তে। কিন্তু সে সাইকেলটাকে বিক্রি করছে ৳১৫০ তে। এবার সেই মানুষটা যদি মানে আমার পাশের প্রতিবেশী দেশের যে মানুষটা যদি তার সাইকেল আমাদের দেশে বিক্রি করতে আসে, তাহলে সে যেহেতু ৳১৫০ য় সেটাকে বিক্রি করছে, স্বাভাবিকভাবেই আমাদের দেশের মানুষ সে ৳১৫০ দামের জিনিসটাকে কিনবে। এবার যেহেতু ওর পণ্য বিক্রি হচ্ছে, স্বাভাবিকভাবে যেহেতু আমার পণ্যের দাম বেশি, মানুষ সেটা কিনবে না। আর এখানে আসছে ট্যারিফের কনসেপ্টটা। ও যেহেতু আমার দেশের মধ্যে ওই সাইকেল বিক্রি করতে আসছে ৳১৫০ তে, আমি কি করব? ওর ওপর 60% ট্যারিফ লাগিয়ে দেব। এর ফলে কি হবে? ওর পণ্যটা আমার পণ্যের থেকে দাম বেড়ে যাবে। ১৫০ এর 50% কত হচ্ছে? এই ১৭৫ প্লাস ১৫০ মানে ৳২২৫। ঠিক আছে? তাহলে ওর সাইকেলের দাম এখন কত হচ্ছে? আমার দেশে ৳২২৫ আর আমার সাইকেলের দাম হচ্ছে ৳২০০। তাহলে স্বাভাবিকভাবে যেহেতু আমার সাইকেলের দাম কম, মানুষ এবার আমার সাইকেলগুলো কিনবে। এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। কিন্তু এই ট্যারিফ লাগানোর পেছনে অনেকগুলো কারণ থাকে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা করে আসছিলেন, সেটা ছিল কিন্তু পার্সোনাল কারণ। আর এটা আমি বলছি না, বিভিন্ন বিশেষজ্ঞরা এটাই বলছে। কেননা অপারেশন সিন্দুরের সময় যখন ডোনাল্ড ট্রাম্প এটা ক্লেম করলেন যে তিনি ভারত আর পাকিস্তানের যে যুদ্ধটা হয়েছিল সেখানে সিজ ফায়ার তিনি করেছিলেন। আর ভারত যেটাকে ১ম থেকেই না বলে আসছে। আর ডোনাল্ড ট্রাম্পের প্রত্যেক কথার যে বক্তব্য ছিল এই অপারেশন সিন্দুর নিয়ে, সেটাকে খারিজ করে আসছে। তো ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা মানে নিজের মতো পার্সোনাল হার্ট হয়েছিল। আর তারপর থেকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে তিনি ভারতের উপর একের পর এক অ্যাগ্রেসিভ স্টেপ নিচ্ছিলেন। আর এই রাশিয়া আর ভারতের যে তেল, এই জিনিসটাকে বারবার সে তুলে আনছিল পুরো বিশ্বের সামনে। তো যাই হোক এভাবে তো চলছিল অনেকদিনই। ৫-৬ মাস হয়ে গেছে। কিন্তু এই প্রবলেমটা এবার কি হচ্ছে? যেহেতু ভারতের উপর ট্যারিফ লাগানো হয়েছে, ভারতের পণ্য তো আমেরিকায় যাচ্ছে না। এবার একটা জিনিস আমাদের বুঝতে হবে, ভারতের পণ্য আমেরিকায় যাচ্ছে না তো কি হয়েছে? ভারত এবার আস্তে, আস্তে তার যে মানে ট্রেড পার্টনার আলাদা খুঁজতে শুরু করেছে। আর সেইজন্যে নরেন্দ্র মোদী বিভিন্ন দেশে গেছেন। আর রিসেন্টলি আপনারা জানেন
মাদার অফ অল ট্রেড হয়েছে। আর কাদের সাথে হয়েছে? ইউরোপীয় ইউনিয়নের সাথে। আর এই ঘটনাটা কবে হলো? ২৭ তারিখ। জানুয়ারি মাসের ২৭ তারিখ এই ঘটনাটা ঘটেছে। আর তারপর থেকেই ডোনাল্ড ট্রাম্প এটা পরিষ্কার বুঝতে পারছেন যে মানে তিনি যে ভারতের উপর রাগ করেছিলেন, এতে ভারতের কোনো যায় আসে না। ভারত সিম্পলি ডোনাল্ড ট্রাম্পকে খুশি না করে ভারত অন্য পথ খুঁজতে শুরু করে দিয়েছে। আর এছাড়াও ভারতের পণ্য মানে যেহেতু ডোনাল্ড ট্রাম্প পারছিলেন না, স্বাভাবিকভাবে তো ট্রেড একদিকে হয় না, বোথ সাইডেই হয়। আর ডোনাল্ড ট্রাম্পের ভেতরের মহলে যে মানুষগুলো আছে, তারাও ডোনাল্ড ট্রাম্পকে এটা বোঝাতে শুরু করে দিয়েছেন যে ভারতের সাথে সম্পর্ক খারাপ করে লাভ নেই। কেননা ভারত আর আমেরিকার সম্পর্ক বহুকালের। আর আমেরিকার সাথে ভারতের সম্পর্ক যদি ভালো না থাকে, ভারত কিন্তু আরও রাশিয়ার সাথে বেশি ঘনিষ্ঠ হয়ে পড়বে এবং তার সাথে চীনের সাথেও ঘনিষ্ঠ হয়ে পড়বে। আর এতে প্রবলেম হবে কার? প্রবলেম হবে আমেরিকার। কেননা এই মুহূর্তে বিশ্বের সবথেকে যে শক্তিশালী দেশগুলোর মধ্যে হচ্ছে কারা, কারা? একটা হচ্ছে এই আমেরিকা, ভারত তো অবশ্যই, চায়না আর রাশিয়া। আর এই ৩ টে দেশ যদি একসাথে হয়ে যায় তাহলে আমেরিকা কিন্তু একা হয়ে পড়ছে। আর আমেরিকার পক্ষে ট্যাকেল করাও আরও মুশকিল হয়ে যাবে ভবিষ্যতে। আর এখানেই কিন্তু শেষ নয়। আপনারা যদি একটা জিনিস লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবে ইউএসএর মধ্যেই কিন্তু মানে ডোনাল্ড ট্রাম্পের যে কোর সাপোর্টার তাদের সংখ্যাও কিন্তু দিন বা দিন কমতে থাকছে। কেননা তারা বুঝতে পারছে ডোনাল্ড ট্রাম্প যে জিনিসটা ভারতের সাথে করছে সেটা গত ২০ বছর কি তারেরও বেশির যে সম্পর্ক তারা তৈরি করতে টাইম দিয়েছিল, পুরো জিনিসটাকে তিনি ভেস্তে দিচ্ছিলেন। কেননা তিনি একের পর এক ভারতের ওপর বিভিন্ন ধরনের মানে মন্তব্য করে আসছিলেন এবং কি তাদের যে পার্সোনাল যে মানুষগুলো থাকে, মানে কাছের মানুষরা থাকে, তারাও ভারতের উপর একের পর এক বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছিলেন। কিন্তু তাতে কোনো লাভ যখন হয়নি, তখন তারা বুঝতে পারছে যে আর সম্পর্ক খারাপ করে লাভ নেই। আর সবথেকে মজার ব্যাপার কি বলুন তো এখানে? মানে আমেরিকা এত কিছু ভারতের ব্যাপারে বলা সত্ত্বেও ভারতের তরফ থেকে কিন্তু তেমন কোনো রেসপন্স আসেনি। মানে একদিক থেকে আমরা বলতে পারি ভারতবর্ষ কিছু না করেই জিতে গেছে। ১ম থেকেই। মানে গত ৬ মাস থেকেই যদি আপনারা খেয়াল করেন, দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প যাই বাজে কথা বলুক না কেন, তার ব্যাপারে কিন্তু ভারত সরকার সেইভাবে কোনো মন্তব্য করত না। হ্যাঁ, অপারেশন সিন্দুর ব্যাপারে কিছু বললে সেটা অবশ্যই তাদেরকে ডিফেন্ড করতে হবে। কেননা তখন তো মানে ভারতের উপর পুরো জিনিসটা আসছে। কিন্তু এটা ছাড়া ভারত কিন্তু কোনো তেমন রেসপন্স করেনি। আর এটা ছাড়াও আরও একটা জিনিস তিনি এটা বুঝতে পারছিলেন যে, তিনি যে প্রত্যেক কটা দেশের সাথে যে একটা মানে বাজে সম্পর্ক তৈরি করছিলেন, এটা মোটেও কিন্তু তাদের পক্ষেও ভালো ছিল না। কেননা বর্তমানে কিন্তু ইউরোপীয় ইউনিয়ন নিজেরাই কিন্তু আমেরিকাকে সেইভাবে আর আগের মতো দেখতে পাচ্ছে না এবং যে ট্রাস্টেড যে অ্যালাই বলে যে জিনিসটা থাকে, সেটা কিন্তু পুরোপুরি আমার মনে হয় চলে গেছে। কেননা কিছুদিনের আগে ট্রাম্প কিন্তু ইউরোপীয় ইউনিয়নের উপরেই নাকি 10% ট্যারিফ লাগিয়ে দেবে বলে এরকম কথা তিনি বলছিলেন। এই বিষয় নিয়ে যদি আরও নিশ্চয়ই ভবিষ্যতে কোনো না কোনো আপডেট আসবে তো তার উপর আমি আলাদা করে একটা আবার ভিডিও বানাবো। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।